মাছের দেশের মানুষই যখন মাছ সম্বন্ধে কোনো কিছু জানি না, এর থেকে বেশি লজ্জার আর কি হইতে পারতে। চলো আজকে একটু মাছ সম্বন্ধে জানি। আর এর লাগে যাওয়া লাগবে কিন্তু হেচারে। আচ্ছা, এই যে নিচের জিনিসটা কি কানা না? এন্দা পানি যা। এই যে এদিকটা কি? এই যে পাইপটা দেখতেছেন? এটা হচ্ছে ওয়াটার লেভেলিং পাইপ। ওয়াটার লেভেলিং পাইপ কি? এটা যতটা পোকা করে রাখবো পানি লাও ঠিক কতগুলো থাকবে। আচ্ছা, এখন কাজ কি? ধরেন আমরা ওই ফাঁকা থেকে একটা আছে, ওইটা একটা আছে। ওই দুটার মধ্যে একটা মধ্যে পুরুষ মাছ, একটা মধ্যে স্ত্রী মাছ, নাকি রেস্টে রাখলাম। রেস্টে রাখতে হবে না? এইখান থেকে হাইটে আসছে, আরাম লাগছে না? যদি আপনি ওই কাছে এটা যে হ্যাচিটা, ঠিক আছে? এটা কাটলাম, ঠিক আছে? এই যে নিচে পানি উঠবে, এই দিকটা পানি বের হয়ে যাবে। ঠিক আছে? নিচে পানি উঠবে, এই দিকটা পানি বের হয়ে যাবে, একটা বের হয়ে যাবে। তাহলে আপনার এখানে আমরা ডিমগুলা দিব। হ্যাচারির মেন কারণ হচ্ছে আপনার পানি। পানি ছাড়া হ্যাচারি এক সেকেন্ডে চলবে না। ঠিক আছে? এবং একটা নির্দিষ্ট সময় পরে ডিমগুলা এখান থেকে ফুটে ছোট বাচ্চা হবে। ঠিক আছে? ছোট বাচ্চা হবে। যখন দেখবো বাচ্চাগুলো আপনার চলতে সক্ষম, এটা আপনার 60 থেকে 72 ঘন্টা সময় আমরা এখানে রাখি বা 48 ঘন্টা রাখি। ঠিক আছে? যখন চলতে সক্ষম তখন আমরা ওই দেখেন ওই যাওয়া সিস্টারগুলো। ঠিক আছে? ওই সাইড মানে চৌবাচ্চা ওই রুমে। ঠিক আছে? ওইটা হচ্ছে আপনার নিয়ে রাখবেন। এবং তখন আমরা খাবার দিয়ে বলছি ডিমের কুসুম। ডিমের কুসুম কিরকম জানেন? ডিম সিদ্ধ কইরা ডিমের দিব নাস্তা দিব। আগে কিন্তু আমার নাস্তার প্রস্তুত আছে। প্রস্তুত করছেন? কিভাবে করছেন? যেমন বাইরে একটা মাছ আছে, ঠিক আছে? এই মাছটা কিন্তু খায় বাবা, বেলে মাছ। এইরকম আর কি পুকুর শুকাবো। পুকুর শুকায় যদি বেশি আদা থাকে আদা অপসারণ করবো। তারপর কি করবো? তারপর চুন দিব। প্রতি শতাংশ কত করবো? 1 কেজি। প্রতি শতাংশ 1 কেজি আলু চুন দিয়ে তারপর তারপরে পানি ঢুকাবো। পানি ঢুকাই আমরা রেণু সংগ্রহ রেণু তুল দিব। কোন জায়গায় রেণু আছে? যেদিন রেণু দিব এর 24 ঘন্টা আগে আমরা একটা ওষুধ দিব। কি বলেন? এই কয়েকদিনে পানির মধ্যে কিছু পোকা তৈরি হয়েছে। হাঁস পোকা। এই ওষুধ দেয়। সুমিতি দেওয়ার পরে 24 ঘন্টা পরে আমরা রেণু দিব। ঠিক আছে? তখন আমরা কি খাবার দিব? বলতে পারি যে এলাকায় আপনার একটা খাবার পাওয়া যায় পাউডার, রেনুগোল পাউডার। যদি রেনুগোল পাউডার না পাওয়া যায় তাহলে আটা আছে না? আটা দিতে হবে। ঠিক আছে? তারপরে কি হয়েছে? ভালো, তাই না? 3 থেকে 5 সেন্টিমিটার এক একটা পোনা আয়তন। ঠিক আছে? তারপরে নিয়ে যাবো আমরা কোথায়? পালন পুকুরে। এখনো কিন্তু সকাল ঘন পরিষ্কার করি না। ঠিক আছে? পালন পুকুর আগের মতো প্রস্তুত করে রাখবো। অত সময় মৎস্য হেচারে কর্মকর্তার কাছ থেকে যা যা জানলাই এসবগুলো কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর লাগে আমরা লইয়া গেছ লাগে পুকুর পাড়া। আর এখানেও কিন্তু এরকম 18টা পুকুর আছে। তো যারা যারা এর আগে আমার ভিডিও দেখছো তো এই পুকুরগুলো ছবিও কিন্তু অনেকে দেখছো। যাই হোক এই পুকুর পাড়া গিয়া আমি একদম লাস্টে পড়ে গেছি, যার কারণে স্যারকে তা করে আমি কোনো কিছু শুনলাম না বা আমার মোবাইলের মধ্যে রেকর্ডিং হয়েছে না, যার কারণে আমি আবার ভয়েস দিলাম। তো এখানের মধ্যে তারা এটাই বুঝাইতে চাইছেন যে আমরা যদি মাছ চাষ করতে চাই তাইলে আমরা কেতা করা লাগবে বা পুকুরটা কীভাবে প্রস্তুত করা লাগবে। যাই হোক অনেক কিছু বোঝানোর পরে কিন্তু আমরা আরেকবার গেছি গিয়ে স্যারের সেই হেচারের ভিতরে। যাই হোক এখানে যাওয়ার পরে আরও অনেক কিছু শুনছি। শোনার পরে কিন্তু আমরা ছুটি হয়ে গেছে আর আমরা সবাই মিল্লা বাড়িতে গেছি গিয়ে। তো এখান থেকে কেতা বুঝলা সব কিছু কিন্তু কমেন্টে জানাইবা। টাটা।